যারা এই আচারটি এখনও বানিয়ে খাননি আমি রিকোয়েস্ট করব একবার হলেও কাঁচা আম শেষ হয়ে যাবার আগে এই আচারটি তৈরি করে খাবেন। এই আচারটি চুলা থেকে নামানোর আগেই ফুরিয়ে যাবার মতো একটি আচার। আমার খাওয়া যত প্রকার আমের আচার আছে তার থেকে শতগুণ বেশি টেস্টি লেগেছে আমার এই আমের আচারটি। কোনো প্রকার তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন এবং 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে এই আচারটি খেতে পারবেন। আমের আচার তৈরি করার জন্য লাগছে আম। আমি আজকে আমাদের গাছের কাঁচমিঠা আম দিয়ে এই আচারটি তৈরি করব। গাছ থেকে আম পাড়া হচ্ছে, তো আপনারা চেষ্টা করবেন যেই আমটা একটু টক কম সেই আমটা দিয়েই এই আচারটা তৈরি করার। কাঁচমিঠা আম দিয়ে এই আচারটা অনেক বেশি টেস্টি হয়, তো যতটুকু সম্ভব আপনারা টক কম আম দিয়ে এই আচারটা তৈরি করে নেবেন। এখানে দেখেন অনেকগুলো আম পাড়া হয়ে গেছে, আমগুলো কিন্তু মোটামুটি পাড়া হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। তো এখান থেকে আমি কিছু আম নিয়ে এই আচারটা তৈরি করে নিব। বস্তা থেকে আমগুলো একটা বোলের মধ্যে ঢালা হয়েছে, তো এখান থেকে আমি কিছু আম নিয়ে নিচ্ছি। আমি এখানে এক সাইজের কিছু আম নিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এইখানে প্রায় 2 কেজির মতো আম আছে। প্রথমেই আমগুলোকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি, আর সাথে সাথে কিন্তু পানিতে ডুবিয়ে রেখেছিলাম। দেখেন অনেকটা কষে কিন্তু পানিটা কালো হয়ে গেছে। এবার আমগুলোকে ভালো মতো পানি চেঞ্জ করে ধুয়ে নিব। আমগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি, এবার হচ্ছে কেচে নেওয়ার পালা। একটা বটি বা ছুরির সাহায্যে আপনারা এইভাবে আমগুলো কুচি কুচি করে নেবেন। আমি একটা আম কুচি করে দেখিয়ে দিচ্ছি। যতটুকু সম্ভব পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিনির শিরাটা সুন্দর মতো আমের ভেতরে চলে যাবে। একটা আমের টুকরো কেটে নিয়েছি, এইভাবে আমি সবগুলো কেটে নিব। কেটে নেওয়া সবগুলো আম একটা বড় প্যানের মধ্যে নিয়েছি, আর আমগুলো কাটার পরে কিন্তু আমি পানিতে আর ধুয়ে নেইনি। এবার মেজারমেন্ট কাপের 3 কাপ চিনি দিয়ে দিলাম। আমার আমটা যেহেতু কাঁচমিঠা আম, তো এখানে আমি চিনির পরিমাণটা কম লেগেছে। আপনাদের যদি টক হয়ে থাকে সেই ক্ষেত্রে মেজারমেন্ট কাপের 4 কাপ চিনি দিবেন। আর দিয়েছি হাফ চা চামচের মতো লবণ, 1/4 কাপ ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমের সাথে চিনি আর ভিনেগারটা মিলিয়ে নিচ্ছি। ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু আমের আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আমের আচার সংরক্ষণ করতে হলে অবশ্যই ভিনেগারটা ইউজ করতে হবে। চিনির সাথে আমটা মিশানো হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। এবার আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। চুলায় একটা প্যান দিয়ে দিলাম, এতে 4টা শুকনা মরিচ, 1 চা চামচ 5 ফোড়ন, আর উঁচু করে 1 চা চামচ আস্ত ধনিয়া, আর হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা। সব মশলা একসাথে অল্প আঁচে একটু ভেজে নিব। মিষ্টি আচারে ঝালটা কম হলেই ভালো লাগে, তো আমি এখান থেকে একটা মরিচ কমিয়ে নিয়েছি। আমি এখানে 3টা মরিচ দিয়েছি। মশলাটা অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন নামিয়ে গুঁড়ো করে নিব। আর এই দিকে 3 ঘন্টা পর দেখেন আম থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, চিনিটা গলে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আচারের সুন্দর একটা কালারের জন্য 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে আমের আচারের সুন্দর একটা কালার আসবে। এবার প্যানটা চুলায় বসিয়ে আমটা জাল করে নিব। প্রথম দিকে আমটা কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে আমটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। যখন আমটা সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে আমটা ভেঙে যাবে। আমি প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আচারের শিরাটা শুকিয়ে নিয়েছি। এবার যে আচারের জন্য মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে দিয়ে দিলাম। আর মশলাটা কিন্তু আমি আধো ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। মশলাটাকে একেবারেই গুঁড়ো করা যাবে না। আমের সাথে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর আম থেকে কিন্তু পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আচারটা নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি। এই আচারটা যে কোনো জারে বা এয়ারটাইট বক্সের মধ্যে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই আচারে কোনো রোদে দেওয়ার দরকার নেই, চাইলে নর্মাল ফ্রিজেও রেখে সংরক্ষণ করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।